জগন্নাথদেবের স্নানযাত্রার মাহাত্ম্য। পুরীর জগন্নাথ মন্দির। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথদেবের আবির্ভূত ঘটেছিল। সেই কারণে এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন মনু স্বয়ং। জগন্নাথদেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নানযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার 15 দিন আগে স্নানযাত্রা পালন করা হয়। এই বছর স্নানযাত্রা পড়েছে 11ই জুন 2025 বুধবার। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা হয় বলে একে স্নান পূর্ণিমা বা দেবস্নান পূর্ণিমা বলা হয়ে থাকে। মহাস্নানের আগে পর্যন্ত রত্নবেদিতেই অবস্থান করেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়েতরা। তারপর 3 ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে। সুন্দর পট্টবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথদেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নানমঞ্চে নিয়ে আসা হয়। সেই সময় চামর ও তালপাতা দিয়ে 3 দেবতাকে বাতাস করা হয়। সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর 3 জনকে মহাস্নানের জন্য প্রস্তুত করানো হয়। মন্দিরের দক্ষিণ দিকের দরজায় রয়েছে কুয়ো। সেই কুয়ো থেকে 108 ঘটি জল তুলে সেই জলে স্নান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। স্নানের পর জগন্নাথ ও বলরামের হাতিবেশ বা গণেশ বেশ পরানো হয়ে থাকে। কথিত আছে, স্বয়ং জগন্নাথদেব মহারাজা ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে মহাস্নানের পর তাঁর অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। আবার বলা হয়ে থাকে যে 108 কলসি জলে স্নান করে এরপর জ্বর আসে 3 ভাই বোনেরই। সর্দি জ্বর হওয়ার কারণে তাঁদের এই সময় মন্দিরের অন্য একটি ঘরে আলাদা রাখা হয়। রাজবৈদ্যের দেওয়া ওষুধ ও পথ্য খেয়ে 15 দিন পরে আবার বাইরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর যখন নবমূর্তিতে জগন্নাথদেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন, তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব। রথযাত্রার পূর্বে স্নানযাত্রা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি। ভক্তদের বিশ্বাস এই দিনে দেবতাদের দর্শন করলে তাদের পাপমোচন হয়। এছাড়াও এই পবিত্র স্নান শুদ্ধতা, পুনর্জন্ম ও নবপ্রাণের একটি প্রতীক।